বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধা নেওয়া পাতকুয়া প্রকল্প এখন কৃষকের গলার কাটা। প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সৌর বিদ্যুৎ চালিত ৬৪টি পাতকুয়া স্থাপন করা হয়। তবে সঠিক পরিকল্পনার অভাবে প্রকল্পের সফল পাচ্ছেন না বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক চাষিরা। তাদের অভিযোগ, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমলে লুটপাটের উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল অপরিকল্পিত এই প্রকল্প। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর এমনিতেই নিচে। পানির সংকট দূর করতে লাখ লাখ টাকা ব্যয়ে হাতে নেওয়া হয় পাতকুয়া প্রকল্প। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রান্তিক কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে ২০১৮ সালে এই পাতকুয়া প্রকল্প কার্যক্রম শুরু করে। কথা ছিল স্বল্প মূল্যে পানি পেয়ে সারা বছর ফসল ফলাবেন কৃষকরা, কিন্তু বাস্তব চিত্র উল্টো। পানির অভাবে অনাবাদি পড়ে থাকছে শত শত বিঘা জমি। চাষাবাদের জন্য প্রয়োজনীয় সেচের চাহিদা মেটাতে পারছে না পাতকুয়ার পানি। এই পাতকুয়াগুলোতে জনগণের কোনো উপকার আছে না, কৃষকের কোনো উপকার আছে না। এগুলো হলো খালি লুটপাটের নৈরাজ্য করেছে সরকার। পাইবে না তো কিভাবে দিব? পানি তো আপনার উঠে না, ওই পানি পাবে ২-৩ বিঘাতে বাস, আর কোনো লোক পানি পাবে না। পাতকুয়া নির্ভর এলাকায় বিকল্প গভীর নলকূপ না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে আবাদের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। চাষিরা বলছেন, সৌর বিদ্যুতের পরিবর্তে মোটর চালিত সেচ যন্ত্র বসালে পানির ঘাটতি কিছুটা মেটানো সম্ভব। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর আমলে লুটপাটের উদ্দেশ্যেই অপরিকল্পিত এই প্রকল্প হাতে নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। বাঁচার তো ধরেন চেষ্টা করা লাগবে, কৃষকের বাঁচানো লাগবে। তো কৃষক যদি নাই বাঁচে তাহলে মানুষ খায় কি করে বাঁচবে? ছোট মোটো কোনো দ্বীপ নাই, এই সোলার দ্বীপ আছে একটা, এই দ্বীপ দিয়ে কোনো কাজ হয় না। এই দ্বীপে টুকটাক হয়তো ওই যারা বসালছে তার টুক আছে, সেটা কাজ হয় না। বিএমডি এর কর্মকর্তাদের দাবি, এই প্রকল্প নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু এখানে মাটির নিচে একই ফান্ড নাই, যার কারণে আমরা কিন্তু এই পাতকুয়া স্বল্প পানিগায়ী ফসল উৎপাদনের লক্ষ্যে এই পাতকুয়াগুলো বিএমডি কর্তৃক স্থাপন করা হয়েছিল। এই পাতকুয়াটি কৃষকদের কাছ থেকে জনপ্রিয় করার জন্য, কৃষকদের জন্য পাতকুয়ার মাধ্যমে যে স্বল্প পানির ফসল আবাদ করতে পারে, এর জন্য অফিস থেকে তাদেরকে সবসময় কী করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে। আওয়ামী লীগের সময় অধিকাংশ প্রজেক্টে লুটপাটাই ছিল, এটাও ছিল। তাই পঞ্চায়েত কি হবে না হবে, আমরা একটা মাস্টার প্ল্যান করছি এবং আমরা প্রধানমন্ত্রীর সাথে আলাপ করছি। আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে প্রজেক্টগুলো পাস হলে আমরা কাজ শুরু করব। রাজশাহী নওগাঁ অঞ্চলের পর বৃহত্তর রংপুর অঞ্চলেও বাস্তবায়ন করা হয় এই পাতকুয়া প্রকল্প। ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্য থাকলেও পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে কোটি কোটি টাকার এই সরকারি উদ্যোগ। তারেক রহমান, ওয়ান নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।